প্রথম পৃষ্ঠার মাঝামাঝি পাস আনফাস, যার যার পাশে দেখায় দাও। পাস আনফাস, পাস আনফাস শব্দের অর্থ হচ্ছে শ্বাস প্রশ্বাস। এটা মুখে কোনো আওয়াজ হবে না, এটা শ্বাস ছাড়তে লা ইলাহা টানার সময় ইল্লাল্লাহ, এবার শ্বাসটা বের হবে লা ইলাহা, নাই কোনো মাবুদ নাস্তিকতা, দুনিয়ার মহব্বতটা বের হয়ে যাবে। বা টানার সময় ইল্লাল্লাহ, এক আল্লাহ পাক আছেন, ওনার মহব্বতটা ভিতরে আসবে। গুনাহ-খাতা মাফ হবে, রিজিকে বরকত হবে, মুসিবত দূর হবে, মৃত্যুর সময় ইমান নসিব হবে। এটা চলা ফিরা ওঠা বসা করতে গেলে এটা জারি হয়ে যাবে। এর নিচে সওয়াব রাখছেন, এর নিচে সওয়াব রাখছেন দোয়া করার নিয়ম। দোয়া করে উল্টা পৃষ্ঠায়, উল্টা পৃষ্ঠায় উম্মিয়া তরুণে বা দিশা 100 বার দুরূদ শরীফ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহব্বতে বা দিশা 100 বার দুরূদ শরীফ, এটা সবসময় পাঠ করতে হবে। তার নিচে বাদ ফজর 100 বার দুরূদ শরীফ, এটা শায়েখ আল ইসলাম ওনার মহব্বতে, এটা সবসময় পাঠ করতে হবে। বা দিশা বাদ ফজর 100 দুরূদ শরীফ সবসময় পাঠ করতে হবে। আর পাস আনফাস, চলা ফিরা ওঠা বসা করতে থাকলে এটা জারি হয়ে গেলে পরবর্তী সবক নিতে হবে, কিতাব নিতে হবে। এখন এটা বাস করে এটা জ্যাবে রেখে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তারপর আর কি আছে? হাজিরা দিলে হবে, কাজ করতে হবে না? হাজিরা তো দিতে হবে, কাজও তো করতে হবে। তারপরে
উপস্থিত আছে হাজির না। হ্যাঁ, সবার তো প্রতিবেদন দিতে হবে, কে কী কাজ করে দেওয়া দরকার আছে। তো এটা তো আমরা প্রতিদিন বলি যে প্রত্যেকের প্রথম যে আমলগুলি হলো সেটা হলো প্রত্যেকের বাদ এসা বাদ ফজর 100 দুরূদ পাঠ করতে হবে, আর 5 আনফালটা জারি করতে হবে। এখন আসলে প্রত্যেকের আমল নামাটা নেওয়া দরকার আছে। এটা তো আমল নামা নেয় না, কী আমল করলো এটা ওই প্রতিবেদন তো এক জিনিস, আর তাদের যে আমলটা করলো দুরূদ পাঠ করলো কিনা, 5 আনফাস করতেছে কিনা, কিতাবাদি পড়া বা পত্রপত্রিকা নেওয়া, কিতাব নেওয়া, সুন্নাহ প্রচার করা, ফিল্তুর মধ্যে আসিরের মধ্যে ওই আমল নামাটা নেওয়া উচিত প্রত্যেকের। এটা ঢাকা শহরে হোক আর বাইরেই হোক, সব জায়গায় এটা সারা দুনিয়ার মানুষেরই নেওয়া দরকার আছে। এই জিনিসগুলো তো ফরজাইন। এখন আসলে এলমে তাসব্বি তো মানুষ বুঝে না। এখন সবাইকে ডাকা হয়, আসে আর না হয়, কেউ আসলো না, আর সারা বছর কোনো খবর নাই। এটা তো আসলে তাসব্বি বুঝে না, এর দ্বারা কেমনে কাজ হইব? তাসব্বির তো প্রথম যে বিষয়টা হলো বেশি বেশি সওয়াদ ইখতিয়ার করা, এটা হলো প্রথম ফরজাইন। বেশি বেশি সওয়াদ ইখতিয়ার করা, এরপরে সওয়াদ ইখতিয়ার করে সবক নিবে, জিকির ফিকির করবে। এখন জিকির ফিকির বাদ এসা বাদ ফজর দুরূদ শরীফ 5 আনফাস এগুলি জারি করতে ফরজাইন। এলমে ফেকার যেমন মানুষ ফরজাইন ওযু গোসল নামাজও শিখে, এটা তো সুলতান আসকার প্রথম স্তরে যাইতেই হবে, এটা কোশিশ করতে হবে। এরপরে সে একজন মুসলমান, সে বায়াত কেন বায়াত হয়েছে তার তো আমলের কিছু বিষয় আছে। জিকির ফিকির সওয়াদ ইখতিয়ার তো করবে, আমলটা কী করবে? আমল তো আর কাফের মুশরিকের মতো করতে পারে না। তাহলে তার আমলগুলি সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে। তো এই সুন্নত মোবারকগুলি কী তার জানতে হবে, জেনে তারপর তার সেটা আমল করতে হবে। আমাদের নেতা এগুলি আছে, আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, আবার কিতাবাদি আছে, রাসালা শরীফের সংগ্রহগুলি পড়তে হবে, এটা তার আমলের জন্য। এরপরে তার ইলিম অর্জন করতে হবে। এটা মুসলমান তো মূর্খ থাকতে পারে না। তো ইলিম অর্জনের জন্য আমাদের কিতাবগুলি আছে, এগুলি সব সংগ্রহ করতে হবে। এখন একবারে না পারো, আস্তে আস্তেই করো, তারপর পড়তে হবে। আর আরেকটা হলো, আমরা এখানে অনন্তকাল সঈদুল আয়সভাবে জারি করেছি, অনন্তকাল। এখন তো এটা বুঝেই না কেউ। আমরা বলি প্রতিদিন, হ্যাঁ সুবহানাল্লাহ জোরে জোরে কও, কিন্তু বুঝো না তো কেউ, সমস্যা তো এখানেই, বুঝে না কেউই। তো এখন এখানে আসা উচিত ছিল প্রতিদিন। যদি প্রতিদিন আসতে না পারে তাহলে সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে শুনবে। এরা সিরাতুল মুস্তাকিমটা তো বুঝে না। এই যে প্রতিদিন পথ সব বোঝানো হয়, প্রায়ই কেউ বুঝছে, সিরাতুল মুস্তাকিম বুঝে নেয়, ওই কাফেরাটার মধ্যে গিয়ে বসে থাকে, নাউজুবিল্লাহ। ইমান নষ্ট করে, আমল নষ্ট করে, চরিত্র সবই নষ্ট করে, নাউজুবিল্লাহ। তো এখানে সিরাতুল মুস্তাকিম সংযোগ নিয়ে শুনবে, প্রতিদিন এটা শুনবে, এটা ফরজাইন। সে তো শোনে না। আবার প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করুক, কম বেশি যাই হোক। এখন 2, 4, 5, 7, 10 আয়াত শরীফ যাই হোক, কমসে কম ফজরে পড়তে পারে, না ঘুমের সময় পড়তে পারে, 2 বেলা তো পড়তে পারে, খুব কঠিন বিষয় না, এটা পড়া উচিত। আর এরপরে মুসলমান হিসেবে ফরজাইন হচ্ছে নসবনামা মোবারক প্রতিদিন একবার পাঠ করেন, নসবনামা মোবারক। এটা আমাদের আলাদা রাসাল শরীফ আছে, এরকম যে আমরা জানি না কোথায় পাবো, ওরা তো আছে, নিয়ে নিয়ে সংগ্রহ করো। আবার যারা সিলসিলার দাখিল, এদের জন্য ফরজাইন হচ্ছে প্রতিদিন একবার সাজার শরীফ পাঠ করা, এটা ফরজাইন। সাজার শরীফ আমাদের আলাদা বের করা হয়েছে, নতুনও বের করা হয়েছে। এটা নিয়ে পড়তে কয় মিনিট লাগে? এগুলো যদি সকালে এবং রাত্রে 2 বেলা ভাগ করে পাঠ করে, 2, 4, 5, 10 মিনিট, আর পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। এগুলো তো একদম প্রাথমিক ফরজাইন। একটা লোক বায়াত গ্রহণ, কেন সে বায়াত গ্রহণ করবে? এখন বায়াত গ্রহণটা সে কেন করবে? তার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটাকে তো ওলি আল্লাহ হইতে হবে। এখন তো ওলি আল্লাহর কোনো মনে করছে আমি কি জানি, কি পারবো না পারবো। আর তুমি অত চিন্তা করো কেন? তোমার তো চিন্তা সেটা না। তুমি গোলাম, তোমার গোলামি করতে হবে। গোলামের দায়িত্ব হলো গোলামি করা। তুমি নিয়ত করবা যে আমি ওলি আল্লাহর জন্য বায়াত হইলাম, এরপর তুমি এই কাজগুলি করো। তুমি ওলি আল্লাহ লইবা না কি হইবা সেটা পরে দেখা যাইব। তোমার নিয়তটা ঠিক রাখো। প্রথমে যদি মনে করে সে কেমনি হবে, নাউজুবিল্লাহ, তো শয়তান হইব, দিলে নাউজুবিল্লাহ। তো ওলি আল্লাহ হইতে অলি শয়তান হইতে হবে, নাউজুবিল্লাহ। কিন্তু অলি আল্লাহর জন্য ইয়ে করতে হবে। তারপরে সে যতটুকু পারে সে করুক, নিয়তটা ঠিক রাখুক। এখন তো নিয়তি ঠিক নাই, এদের আমল ঠিক নাই, আকীদা শুদ্ধ না, আকীদা শুদ্ধ ফরজাইন, আকীদা শুদ্ধ করা, আকীদা শুদ্ধ নাই। আবার হোসনে জন কি বলে এটা জানেই না।
তো কেমনে হবে? আদৌ সরফও তো জানে না, তো জানে কোনটা? তো ফায়দাটা লাভ করবে কীভাবে? একটা লোক একটা ফায়দা লাভ করতে একটা তর্জ তরিকা আছে, মধ্যস্থতা আছে। একটা সাধারণ আমরা যেটা বলি, একটা লোক খাবার খাবে, সে তো খাবারটা পাবে কোথায়? খাবার খাইতে হলে পয়সা জোগাড় করতে হবে। এখন নগদ খাবার কিনা যদি খায় সেটা একরকম, আর যদি বাজার সদের কারণে পাকশাক করতে হবে, তারপরে সে খাবে। এটা সময়ের ব্যাপার, প্রত্যেকটা তর্জ তরিকা আছে। তো এখন সে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে এখন তার কী দায়িত্বটা? তার দায়িত্ব তো আল্লাহওয়ালা হওয়া। তাহলে আল্লাহ অর্জন তাকে কী করতে হবে, এটাই তাকে বুঝতে হবে প্রথম। এটা না বুঝলে সে জীবনে কিছু করতে পারবে না। এখন এগুলো আমরা বলি তার ব্যক্তিগত আমলের জন্য, এরপর পারিবারিক তালিমের জন্য বলা হয়। বাপ সুবিগির করে মায়ের বেপরদের রাস্তায় ঘুরে সারাদিন, তো ওই সন্তানটা দিন ধারবে করতে গিয়ে অনেকে দোয়া চায় যে ছেলেরা অলি আল্লাহ হোক। আমি কাকে তুমি আগে অলি আল্লাহ হও। তুমি যদি অলিও শয়তান হয়ে থাকো, তোমার ছেলেরা তো কোনো অলি আল্লাহ হবে না। তুমি অলি আল্লাহ, তোমার পরিবার, তোমার বউর অলি আল্লাহ বানাও, তাইলে সন্তান অলি আল্লাহ হবে। ওটা বাচ্চার সাথে গেলে হবে না। তো জিনিসটা তো ফিকিরের বিষয়। এখন একজন খালি হলেও সবাই যে এখন শোনে না। ঠিক আছে, বুঝাও, একবার দুইবার তিনবার বুঝাইতে থাকো। এখন তুমি বিয়ে করে ফেলছো, এখন তাকে বুঝাইতে হবে, তুমি তো ছাড়তে পারবা না। তারপর সন্তান হয়ে গেছে, এখন সন্তানরা কথা শুনে বড় হয়ে গেছে, ঠিক আছে বড় হয়ে গেছে, এটা শোনাও, তুমি খাওয়াও, তুমি পড়াও, তোমার কেন শুনবে না কেন? শোনাইতে হবে, এটা শুনতে হবে। ফরজেন তোমার শুনতে, তাইলে আমার এখানে খাইতে হলে থাকতে সন্তান যদি বাড়িতে বের করে দাও, থাকতে পারবো না এখানে। আমার বা আমারটা খাইতে হলে পড়তে হলে তোমার শুনতে হবে, মানতে হবে। এটা শক্ত না হলে মিষ্টি কথা তো কাজ হয় না। আল্লাহ পাক রহমান রহিম গাফফার সাত্তার। আবার আল্লাহ পাক দুজক তৈরি করছেন, কাহার জলিল জব্বার। দুজক তৈরি করেন নাই আল্লাহ পাক? ওনার থেকে দয়ালু কেউ আছে কেউ? তাই উনি যে দুজক সৃষ্টি করলেন, এটা কেমন হইল? কেন দুজক সৃষ্টি করলেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ, উনি রহমতুল্লিল আলমিন, ওনার থেকে বড় রহমতুল্লাহ আছে কেউ? তো উনি জেহাদ করলেন, কাফেরে মারলেন কেন? কাফেরদেরকে যুদ্ধ জেহাদ করে নিশ্চিহ্ন করলেন কেন? উনি তো রহমতুল্লিল আলমিন, আল্লাহ পাক রহমান রহিম। কেন করছেন? যখন কেউ অবদ্ধ হয়ে যায়, তখন তার সাথে তার কোনো মহব্বত নাই। মহব্বত যতদিন পর্যন্ত সে বাধ্য থাকবে, যখন সে অবদ্ধ হয়ে গেল, তখন তার মহব্বত থাকবে না। ইবলিসকে তো আল্লাহ পাকই লালন পালন করলেন। যে ইবলিসের ইতিহাসটা, এদিকে তো মানুষ আসার আগে জান বান তানু, তিনটা সময়, তারপর জিন, এদের আগেরগুলি সব মিটিয়ে দেওয়া হচ্ছে। এগুলি মারামারি কাটাকাটি করছে, সব মিটিয়ে দেওয়া হচ্ছে, ওগুলি শেষ। এটা জিন। তো জিনদের আল্লাহ দিলেন কাজ করার জন্য। এরা কিছুদিন ভালোই ছিল, তারপর তো সময় হারাম কাজ শুরু করলো। তো আল্লাহ সব মিটিয়ে দেওয়া হোক। এখন হয়তো ফেরেস্তারা যখন আসলেন, এসে সব একদম মেরে কেটে একদম নিশ্চিহ্ন করে দিলেন। তো কতগুলি পালাই গেলো নদীর মধ্যে, সমুদ্রের পানির তলে পালাইলো, কতগুলি বনে জঙ্গলে পালাইলো। হযরত ফেরেশতা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক, এত জমিন যতগুলি পাওয়া গেছে সব শেষ করে দেওয়া হয়েছে, একটা নাই। এখন কতগুলি পালায় গেছে পানির তলে, কতগুলি হলো জঙ্গলে, তাহলে ওগুলিকে আমরা হত্যা করে ফেলবো? তাহলে না, ঠিক আছে, যেগুলি পালায় গেছে গেছে, দরকার নাই। ফেরেশতা আপনারা তার জমিতে আসে পড়েন। আসবেন যখন একটা বাচ্চা, একটা জিন শিশু কাঁদতেছে এক জায়গায় পড়ে, একটা বাচ্চা জিন শিশু কাঁদতেছে। কাঁদতেছে, এটা দেখতে শুনতে খারাপ না। তো হযরত ফেরেশতা বলেন, আল্লাহ পাক, একটা জিন শিশু কাঁদতেছে, এটা তো কিছু বুঝ নাই, মানে একদম শিশু, তাহলে এটাকে আমরা নিয়ে নিব লালন পালন করার জন্য? তো আল্লাহ পাক তো জানেনই। তা আল্লাহ পাক একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইলেন। ঠিক আছে, নিয়ে নিলেন, লালন পালন করলেন। তো জিনের তো আলাদা একটা যোগ্যতা আছে, সে সব শিখতে শিখতে সে তো হযরত ফেরেশতা শিক্ষক হয়ে গেল, মুআল্লিম। 6 লক্ষ বছর সে আয়াতবন্দি করলো, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ যা আছে দেখা বাকি নেই তার সব। 7 জমিন 7 আসমান সব জায়গায় সে আয়াতবন্দি করছে, সমস্ত নেয়ামত দিলেন তাকে, সব সে বহাল তবিতে থাকলো। আর সব জায়গায় তার কর্তৃত্ব, সমস্ত ফেরেশতা কর্তৃত্ব তার, সে মুআল্লিম, শিক্ষক, ওস্তাদ। এখন যখন আল্লাহ আবুল বাশার যখন সৃষ্টি করবেন, তখন তো বললেন ফেরেশতারা, যাই বলার পরে শেষে সৃষ্টি করা হইলো। তাহলে ঠিক আছে, আপনি কাজ করেন, সিজদা করেন। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করলো, ইবলিস কিন্তু করলো না।
ইবলিস যখন করলো না, অস্বীকার অহংকার করলো, ফেরেশতাগণ সেজদা করে উঠে দেখেন এটার আকৃতি বিকৃত হয়ে গেছে, আবার আরেকটা সেজদা দিলেন শুকরানা। তখন আল্লাহ তাকে কে নিষেধ করলো সিজদা করার জন্য? মা মানাকা, হে ইবলিস তাকে কে নিষেধ করলো আমাকে হযরত আবুল বাশার সেজদা করার জন্য? সে বলে আনা খয়রুম মিনহু, নাউযুবিল্লাহ। কেন? ইবলিস শ্রেষ্ঠ, সে আগুনের তৈরি আর উনি মাটির তৈরি, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কিন্তু এই বলাতে বললেন ফাকরুজ মিন ফান্নাকা রাজিম, তার 6 লক্ষ বন্দী সমস্ত কিছু, তার যত মহব্বত নিজবত করো সব বাদ হয়ে গেল। কিন্তু বের হয়ে যা, ফাকরুজ মিন ফান্নাকা রাজিম ইন্না আলাইকা লানাতি ইলাইহিমুদ্দিন। এখান থেকে বের হয়ে তাকে বিতাড়িত করা হলো, তোর জন্য অনন্তকালের জন্য লানত, বেয়াদব। ইবলিস আর বের করে দিলেন। বের হওয়ার সময় সে কসম করে বের হইল, ফাবি ইজ্জতিকা লা উগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনুল মুখলাসিন। আল্লাহ পাক ঠিক আছে, ইবলিস তো মরদুদ হয়ে গেছে, মালুন হয়ে গেছে, ঠিক আছে, তবে সে কিন্তু আদম সন্তান যারা আছেন কাউকে ছাড়বে না, সবাইকে সে গোমরা করে ছাড়বে, নাউযুবিল্লাহ। এটা করে সে বের হইল এবং তার ইবাদতের বদলা কি যায়? তো 6 লক্ষ বছর বলে আল্লাহ পাক আপনি তো বলছেন সবাইকে বদলা দিবেন, এক জারা পরিমাণ করলো। ঠিক আছে, কি চাস? সে চায় তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত, আচ্ছা দেওয়া হইলো। আর কি চাস? চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য, সেটা দেওয়া হইলো। আর কি চাচ্ছিস? 3 নম্বর, মানুষের রোগের রেশায় রেশায় খুনের কাতরায় কাতরায় সে চলাচল করতে চায়, সেটাও দেওয়া হইলো। এখন আমার বলার বিষয় হচ্ছে এত কিছু আল্লাহ পাক তাকে লালন পালন করলেন, এত তাকে কিছু দিলেন, কিন্তু একটা আদেশ অমান্য করার কারণে তাকে আল্লাহ পাক মরদুদ করে মালুন মানাই দিলেন। তা আল্লাহ রহমান রহিম না? তুই করলেন, মাফ করতে পারতেন না? ঠিক আছে ইবলিস, তোর এত বছর লালন পালন করছিস, তুই যখন মুআল্লিম ছিলি, একটা বুলি হয়েছে, তুই তওবা কর, তার এবারকে মাফ করে দিলাম। কই করলেন না তো? তাকে আল্লাহ বিতাড়িত করলেন, লানতগ্রস্ত করে দিলেন। তাহলে এখন মূল বিষয়টা কি? তাইলে এখন এই যে বিষয়টা, এটা মূল বিষয়টা কি? তাইলে আল্লাহ পাক রহমান রহিম, গাফফার, সাত্তার, উনি দুজক বানাইলেন, বেহেশত বানাইলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলামিন, উনি যুদ্ধ জিহাদ করলেন উম্মতের জন্য, সারাদিন উম্মতের জন্য ইস্তেগফার করতেছেন। তাই মূল বিষয়টা কি? তাইলে তুমি তোমার সন্তান, তুমি মহব্বত করো, কখন মহব্বত করবা? তোমার সন্তান, তোমার পরিবার, তাদেরকে কখন তুমি মহব্বত করবা? কখন তাদেরকে শাসন করবা? তাইলে বুঝো আমার কথাগুলি, হ্যাঁ, বুঝতেছ? কখন মহব্বত করবা? যখন তারা কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাকে মহব্বত করো, তখন মহব্বত করবা। আর যখন ওনাকে মহব্বত করতে পারে তখন আর মহব্বত না, শেষ। তখন জুদা, তখন জুদা হইতে হবে, শাসন করতে হবে, মানো, না মানলে বাইরে যাও। ওই ফাকরুল মিনা এনতে বেরিয়ে যাও। হয় তুমি যদি আমার কথা মানো, আমারটা খাবে পড়বে, তাইলে তুমি কোরআন শরীফ মানতে হবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মানতে হবে, তাইলে তুমি থাকতে পারবে এখানে, আর নাইলে বেরিয়ে যাও। মহব্বত তো সব জায়গায় করা যায় না। আর ওই অতিরিক্ত মহব্বত করে হলো জাহান্নামে যাওয়ার কারণ, নাউযুবিল্লাহ। সে নিজেও জাহান্নামে যাবে, তার গোষ্ঠীটা জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। এখানে শাসন করতেই হবে, কোনো রুখসত নাই। প্রত্যেকের পারিবারিক তালিমটা ঠিক করতে হবে। এবং ছেলে আল্লাহ দ্বারা ছেলে আছে, মেয়ে আছে, ছেলেরে বিয়ে করাইলে তার পরিবার হোক, মেয়েকে বিয়ে দিলে তার আহাল হোক, যারা আছে তাদের তারিখ সবই করতে হবে। তুমি বয়াত কেন তুমি বয়াতেছ? তোমাকে ওলি আল্লাহর জন্য বয়াত দিতে হবে, দুনিয়ার কোনো উদ্দেশ্য মানে বয়াত হও না। আমরা দুনিয়ার কোনো উদ্দেশ্যে বয়াত দিলে আমরা এখানে তুমি থাকতে পারবা না। এখানে ওলি আল্লাহর জন্য বয়াত হইতে হবে। আর তুমি যদি কথা আমার পক্ষে সম্ভব না, আমি তো মূর্খ, অমুক তমুক ইত্যাদি ফাঁসেক বুঝতে, ঠিক আছে, তুমি যা বলে তা হও, ওটা তো দেখার আমার বিষয় না। তুমি নিয়ত করো, কুদ্দুতি ফয়সালা হবে, আল্লাহ পাক সব করতে পারেন। এই বিতাড়িত ইবলিসটাকে আল্লাহ পাক কত মর্যাদা দিলেন, সে তো রক্ষা করতে পারল না। তো বিষয়টা তো এরকমই, সব জায়গায় এরকমই। এখন মূল উদ্দেশ্য হচ্ছে এদের বয়াত হওয়ার জন্য এই শর্তগুলি করে গেলে পালন করতে হবে। এদের বেশি বেশি সৌর ইখতিয়ার করা দরকার, আসা উচিত। এখানে আমরা অনন্তকাল মাহফিল জারি করলে এখানে তাতে আসা উচিত। আবার সুন্নত প্রচার কেন্দ্র হচ্ছে, এখান থেকে এই সুন্নত দ্রব্যগুলি সব জানা উচিত। এতে জানে, মূর্খ জানেই তো না, এটা তো কোনটা সুন্নত এটাই তো জানে না। এখন তো এটা সাধারণ মানুষ, আলেম ওলামারাও জানে না, যে জিজ্ঞাসা করলে একটা জবাব দিতাম যে একটা, এটা সাধারণত একটা টুপির সুন্নতি জানে না, একটা নালিনের সুন্নতি জানে না, এই দুনিয়া জোড়া মসজিদ আছে, একটা মেহরাবের সুন্নতটাও জানে না, মিম্বর শরীফের সুন্নতটা জানে না,
একটা লাঠিতে খুতবা দিয়ে এটা শূন্য দান না, বিরাট খতিব, তো কী শিখছে? কিছু তো শিখেন না, তা এরা জানবো কোথেকে? তো এদের শেখানোর জন্য তো আমরা এখানে আন্তর্জাতিক প্রচার কেন্দ্র করলাম, জেনে এটা আমল করো। চোখটা তো অনন্তকাল খোলা থাকবে না, একসময় বন্ধ হয়ে যেত, বন্ধ হওয়ার আগে কাজটা শেষ করে নাও। দুনিয়া তুমি অনেক, তোমার জনবল মনোবল রাজ্য বল, এই কাজ হবে না। তোমার মুখ খোলা আছে, অনেক কিছু বললা, চোখটা বন্ধ হলে গুরজুটা যখন পড়বে তখন সোজা হয়ে দেবা, তখন তার চুচারা করতে পারবা না। কাজে গুরজুটা খাওয়ার আগে ঠিক হইতে হবে। এখন সেই জিনিসগুলি বলা হচ্ছে। এখন এখানে আমরা জারি করলাম, তাহলে তোমরা এটার মধ্যে শরীর খাও। শরীরে কীভাবে? তুমি যদি প্রতিদিন আসতে পারো ভালো, না আসতে পারলে তুমি যেখানে থাকো ওখানে তুমি শোনো, প্রতিদিন তুমি এটা শোনো, তাহলে তোমার শরীর থাকলে তুমি অনন্তকাল জারি করলা। সুবহানাল্লাহ। হ্যাঁ, 12 শরীফ পালন করো, সেই সাথে আদর শরীফ, এটা তো ফরজ জানি, ওটা পালন করতে হবে। এরপরে ইসলাম আজিম শরীফ, সোমবার যে ইসলাম আজিম শরীফ, এটা জারি করো। এরপরে আমরা যেমন সেই সাথে লাউকাত শরীফ, সাদ শরীফ, এটা তো কঠিন কোনো কিছু না। এটা হলো সকালে উঠলে, এখন আমাদের এখানে হয় এটা ছিল, সে যদি শুনতে পারে, আনলে সে মিলাদ শরীফ পাঠ করে আর সঙ্গে দোয়া করে দিল, হয়ে গেল, পালন হয়ে গেল। আবার ঠিক ওই সাদ শরীফ, ওইটা 12টার সময় করতে পারে। ইসলাম শরীফ করবো প্রতিদিন করতে পারে, খুব কঠিন কিছু না, 10-15 মিনিটের ব্যাপার। আর এটা করার কারণে হলো কি, যেটা ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক, সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাকে স্মরণ করলো। সুবহানাল্লাহ। ওনার স্মরণ করাটা তো সোজা জিনিস না, এটা সবার পক্ষে সম্ভব না। এই জিনিসটা সে করলো, এটা তো আর করা জরুরি। দুনিয়ার সমস্ত কাজ করে, রৌদ্র নাই, বৃষ্টি নাই, বন্যা নাই, তুফান নাই, দুনিয়ার কাজ কোনো বন্ধ নাই। তো দিনের কাজটা বন্ধ থাকে কেন? এই কাজের বেলা খালি না গড়িমসি, ওই শয়তান ওয়াসওয়াসা দেয়, নানান সুতানাতা, এইটা সেটা। ওই সুতানাতা দিতে দিতে তো জাহান্নামের দিকে যেতেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ কোনো সময় বললেন, অসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ বললেন, তোমরা তোমাদের নিজেদেরকে আল্লাহ এবং আল্লাহ ওনাদের সবরটাকে লাজেম করে নাও, ফরজ করে নাও, সবরটাকে ফরজ করে নাও, প্রতিদিন সবর ইখতিয়ার করবে, আল্লাহ বলে দিলেন। এরপর বললেন, ওয়ালা তা'দু আইনা কানুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে তোমার চাকরি, ব্যবসা, খ্যাত খামার, ঘর সংসার, ছেলে মেয়ে, লেখাপড়া, এটা সেটা নানান সুতারাতা দিয়ে তুমি দূরে থেকো না, গুমরা হয়ে যাবা। আল্লাহ কোন সময় বলে দিয়েছেন, কোনো মানুষের বক্তব্য এটা না। কোন সময় বলা হয়েছে যে তুমি দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে দন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আলাওলাদ, এটা সেটা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খ্যাত খামার, পড়াশোনা, উমুক তুমুক, এই দোহাই দিয়ে দূরে থেকো না, গুমরা হয়ে যাবে। তেমন তো সেটাই হচ্ছে, নানান সুতানাতা। তো সুতানাতা কার কি হয়েছে? তুমি নিজের ক্ষতি করলা, তোমরা সুতানাতা করলা, তোমরা ফাঁকি ঝুঁকি করলা। ফাঁকি ঝুঁকি আমার কি হবে? আমার তো কিছু হবে না। আমার যা বল আমি তো প্রতিদিন বলতেছি। এই যে আমরা বলি 1,24,000, 2,24,000 নবী আসছেন, ওনারা তো সবসময় নসিহত করছেন। এখন নসিহতে কোনো ত্রুটি নাই, করলেন। এখন কোনো ফাসেক ফুজ্জার কেউ মানছে, কেউ মানে নাই, কেউ হাসি ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, ইট পাটকেল মারছে, আর কতগুলি কাফেরে 70,000 নূর শহীদ করেছে। নাউযুবিল্লাহ। তো কী হয়েছে? ওনাদের তো কিছু হয় নাই, এগুলি সব জাহান্নামী হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তো ওনাদের দাওয়াতটা তো 16 দিচ্ছেন, তা আমরা সেই দাওয়াতটা 16 দিচ্ছি। তোমরা যদি না মানো তাহলে তোমাদের উপরে। আমাদের প্রতিদিন বলি, সবসময় বলা হচ্ছে, জুমাতে বলা হচ্ছে যে তোমরা আমলগুলি শুদ্ধ করো, চোখটা অনন্তকাল খোলা থাকবে না। তুমি যদি তোমার অনেকে, তোমার বাবা নাই, অনেকের আমার বাবা থাকলে দাদা নাই, দাদা থাকলে দাদার বাপ নাই। এই যে বিষয়টা তো ফিকিরের বিষয়। চোখটা একদিন বন্ধ হবেই, অনন্তকাল কেউ থাকবে না। কত বছর? 100 বছর। এখন তো মানুষ 100 বছর বেশি বাঁচে না সাধারণত। তাও যে 100 বছরই বাঁচো, তারপরে কী করবা? তারপরে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। আর যেটা আমরা বলি, পরকালের তুলনায় দুনিয়ার 100 বছর হচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি। ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। যে আল্লাহ পাক বলেন, পরকালের গণ হিসেবে, মানে দুনিয়ার দৃষ্টিতে পরকালের একদিন হচ্ছে দুনিয়ার 1000 বছরের সমান। সুবহানাল্লাহ। দুনিয়ার 1000 বছরের সমান পরকালের একদিন। তুমি কয়েক বছর থাকবা? 100 বছরও যদি হয় তো তুমি
এর ভাগ করে এটারে 10 ভাগের 1 ভাগ, 24 ঘন্টা দরকার করতে হয়, 2.5 ঘন্টা হয় না। এই সামান্য সময় তুমি থাকবো জমিনে, এই সামান্য সময় তুমি যদি এই মোহগ্রস্ত হইয়া সব নষ্ট করে ফেলাও, তোমাকে যদি একটা লোক যদি বলে এই জমিনে তোমাকে 2.5 ঘন্টা সব যা চাও সব দেওয়া হইব, এরপরে গুরুজু দেওয়া হবে, মানবে কি ওইটা? তুই 2.5 ঘন্টা তুই যা চাস তোকে সব দেওয়া হবে, গাড়ি ঘোড়া বাড়ি ঘর জ্বর তুই যা তোকে সব দেওয়া হবে, এরপর তোকে গুরুজু দেওয়া হবে, কেউ মানবে এটা? কেউ তো এটা মানে কেমনে? তুই দুনিয়ায় মোহগ্রস্ত হয়ে রইলি, পরে গুরুজু খাবি, এটা কেউ তো রাজি হবে না। তো বিষয়টা তো এরকমই। এখন সেটি তো করতে ওই জন্য মূলত বলা হচ্ছে সেই জিনিসগুলি। এখন এখানে বায়াতের উদ্দেশ্যটাই বুঝতে হবে। বায়াতের উদ্দেশ্য হলো অলি আল্লাহ হওয়া। আর আমি তো সেটা বললামই বারবার যে তোমরা কেউ মনে করো না যে আমি তো একটা ফাঁসে এক ফুজ্জার, আমার নাই নামাজ কালাম নাই ঠিক মতো, এটা নাই সেটা নেই, অমুক নাই তমুক নাই, আমি কী করবো? আরে তুই তো বায়াত হইছস, তাইলে তুই তবাগ্রস্ত, তাহলে তবা করলে এখন আস্তে শুদ্ধ কর, নিয়ত কর খাস করে যে আমি অলি আল্লাহ হবো, তারপর কোশিশ করতে থাকো। আরে নিয়ত অনুযায়ী আল্লাহ পাক বরকত দিবেন সুবহানাল্লাহ। নিয়তুল মোমেনে খরিমিন আমালি, মোমেন নিয়তার আমল থেকে উত্তম। তো এটা এই নিয়ত করতে দোষ পয়সা, এখানে তোর পয়সা খরচ হয় না, তারও বকিল বুঝলাম, কানজুস তো সব একেবারে কানজুস দিতে গাফিল। এখানে তো কানজুসের গাফলতি কিছু নাই, নিয়তটা করে নিতে হয়। নিয়ত করতে পয়সাও লাগে না, সময়ও লাগে না, গাফলতির বিষয় নাই। তাই নিয়ত কর, ঠিক আছে কোশিশ কর, তো নিয়তটা ভিতরে রাখ কমসে কম, ঠিক আছে আল্লাহ আমরা আমি ওলি আল্লাহর জন্য বয়স হইলাম। নিয়ত করলে হয়তো একটা বরকতি পাবি, এরপর সৌদ ইখতিয়ার কর। তো সৌদ ইখতিয়ার করলে ইচ্ছাও নিচে কিছু ফয়েজ পৌঁছছে। ওই যে একটা ওকে আছে না, এক ব্যক্তি এক ওলি আল্লাহর কাছে এসে একটা মাসালা জিজ্ঞেস করলো, হুজুর একটা মাসালা। কি মাসালা? যে মানুষ ইন্তেকাল করলে ওসিয়ত করে যে আমাকে উমুক ওলি আল্লাহর মাজার শরীরের পাশে দাফন করো। তো ওলি আল্লাহর মাজারের পাশে দাফন করলে কী লাভ হবে, কী ফায়দা? তখন ছিল গরমকাল, তো সে সামনে বসে প্রশ্ন করতেছে। তখন তার এরকম পাখা ছিল, ওই ওলিয়ান পিছন থেকে বাতাস করা হচ্ছিল। তো বাতাস করা হচ্ছে, তো ওলিয়ালে জিজ্ঞাসা করলেন যে তোমার গায়ে কি বাতাস লাগে? জি হুজুর বাতাস। তোমার কি কেউ বাতাস দেয়? কয় না। কাকে বাতাস দেয়? আপনার গায়ে দেয়। আমাকে বাতাস তোমার গায়ে লাগে কেন? বাতাস দিচ্ছে আমাকে, তোমার গায়ে লাগতেছে কেন? আমি যে নিকটবর্তী হয়েছি। তো এরকমই ওলিয়ার লোকের শুনে রহমত বর্ষিত হয়। যারা ওই পাশে মাদ্রাসার পাশে দামন করতে পারলে উচলে সে মাপ পেয়ে যায় সুবহানাল্লাহ। তা হায়াতে হোক আর মৌতে হোক রহমত বর্ষিত হয়ে থাকে। তো সৌদ ইখতিয়ার করলে ইচ্ছা অনিচ্ছে কিছু ফয়সাল্য লাভ করে, সে চাক আর না চাক কিছু সে লাভ করবে। এই জন্য বেশি বেশি সৌদ ইখতিয়ার করা। এই জন্য হচ্ছে 2টা আমল হলো সবচেয়ে বড় আমল, 2টা মনে রাখবা। একটা আমল হলো এলমে তাসাউফের জন্য, প্রথম হচ্ছে সৌদ ইখতিয়ার করা। যত বেশি সে সৌদ ইখতিয়ার করতে হবে তত তার জন্য তরক্কি হবে, রুহানি তরক্কি। আরেকটা হলো সে যদি ফাঁকি ফায়দা লাভ করতে চায় মালি আবাদত, যত সে মাল খরচ করতে পারবে তত তার জন্য ফায়দা বেশি। এই দুটোর মূল। যেমন আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক, উনি সময় দিচ্ছেন, মালও দিচ্ছেন। আবার সাইয়েদুনা যুননুন আছে, উনিও সময় দিচ্ছেন, মাল দিচ্ছেন। এই যে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন, কীভাবে করলেন? এখন তো আরে বয়াত তুমি কেন হইছো? তোমার ওই জিনিসটা তো ফিকিরের বিষয়। তাহলে এই নসিহতগুলি তোমাকে হাসিল করতে হবে। এগুলি হাসিল করলে তাহলে তুমি আস্তে আস্তে দিনদার পর্যায়ে আল্লাহ, তুমি মারা গেলে তুমি নাজাত পাবে, তোমার পরিবারের সবাই নাজাত পাবে, সবাই দুনিয়ায় যেমন সুখ শান্তিতে আছো পরকালিকেও সুখ শান্তিতে থাকবা সুবহানাল্লাহ। আর এখন তুমি যদি পরকালে সুখ শান্তি না চাও তাহলে আর তোমার সাথে কোনো কথা নাই, শেষ। বিষয়টা ফিকির করতে হবে। এগুলি যেগুলি বলা হয়েছিল সব তো তাদের করতে হবে। আর এরপরে যেটা মানে বলা হয় যে আঞ্জুমানের মজলিস, আর আঞ্জুমানের মজলিসটা বলা হয় যে নিজেরা ইসলাহ, তোমরা ওখানে যারা সবাই নিজেরা আমল করো এবং আশেপাশে মানুষকে দাওয়াত দাও, দাওয়াত দাও, মানুষকে দিনদার বানাও। যেটা হাদিস আছে যে একটা লোক যদি হেদায়েত প্রাপ্ত কারো ছিলায় আসমান এবং জমিনে যাচ্ছে তার চেয়ে উত্তম সুবহানাল্লাহ। এখন তো তোমরা যেখানে থাকো তাহলে তোমাদের যারা প্রতিবেশী আছে তাদের তাকে দাওয়াত দাও, আঞ্জনের মজলিসে আনো, বুঝাও, এর বাইরে বয়াত করাও। তো এই লোকটা আস্তে দিনদার হলো, তোমার একটা লোক হেদায়েত হলো, এটা তোমার পরকালে একটা পুঁজি হয়ে গেলো সুবহানাল্লাহ। তারপরে মসজিদ করতে বলা হয়, মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা নাই করে একটা মসজিদ করো কমসে কম। আরে মসজিদ করলে মসজিদে এখানে নামাজ কালাম হবে, তালিম তালকিন হবে, নসিহত হবে, এটা অনন্তকালের সব তুমি পাবে। আর যে একটা মসজিদ বানাইলো পরকালে জানলা একটা বালাখানা তৈরি করাবে সুবহানাল্লাহ।
ফজিলতের তো শেষ নাই। এখন কথা হচ্ছে এই ফজিলত হাসিল করতে হবে। যেমন দুনিয়াবি একটা প্রতিষ্ঠান, একটা লোক বায়াত হয়, একটা লোক বায়াত একটা খানকা শরীফ, এখানে একজন ওলি আল্লাহর কাছে বায়াত হবে। একটা লোক একটা প্রতিষ্ঠানে ব্যবসা করে, তো ব্যবসা যখন সে করে, সে দোকান নেক যাই হোক, সেখানে সে ব্যবসা করে কী করলে তার বেশি আয় হবে, ওই ওই এগুলি সে করে, ফিকির করে ওইভাবে সে ব্যবসার কোশিশ করে, এই মাল বিক্রি করে ওই মাল বিক্রির ব্যবসা লাভ করে, তাহলে পয়সা বেশি হয়। এটা কেন? ওই যেখানে যে সব জায়গায় মানুষ দোকান নেয় না, যে সমস্ত বাজারে দোকান বেশি চলে ওখানে নিয়ে দোকান নেয়, যাতে বেশি চলবে, মাল বেশি বিক্রি হবে, তাইলে তার ফায়দা বেশি। তো এই ফায়দার জন্য তুমি দুনিয়ার জন্য বাজার খুঁজলা, বড় বাজার, তাহলে তুমি পরকালে তো বাজার খুঁজলা না, দুনিয়ার বাজার খুঁজলা, পরকালে বাজারটা গেল কই? পরকালে তুমি তাহলে বাড়িতে কী করলে তুমি পরকালে বড় ফজিলত হাজির করতে পারবা, বড় ওলিয়াল্লাহ হইতে পারবা, নিয়ামত হাজির করতে, সেই কোশিশটা করো। তো কিন্তু সেইটাই বাজার, তুমি 14 রকম 50 রকম মাল রাখো, একটা না একটা বিক্রি হবে, অনেক ব্যবসা হবে, তাহলে এই সবগুলি করো, একটা না একটু তুমি নাজাত পাইবা। তোমার জিকিরগুলি, তোমার আমলগুলি করলা, পরিবার আমল করাইলা, আঞ্জুমানের মজলিস করলা, সেখানে তালিম তালকিন হইলো, মসজিদ করলা, সেখানে তালিম তালকিন হইলো, এরপরে সংশ্লিষ্ট এই সুন্নত প্রচার কেন্দ্র করো, কিতাব প্রচার কেন্দ্র করো, অনেক 10টা করলা, 20টা করলা, একটা না একটা উচিলে তুমি নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তো মানে জিনিসটা তো সূক্ষ্ম এবং ফিকিরের বিষয়। যে আরেকটা কথা আমি প্রায় বলি, এক ওলি আল্লাহ, উনি স্বপ্নে দেখলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। দেখে উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিব, আমার কিছু নেয়ামত দান করেন। হ্যাঁ ঠিক আছে, তুমি ঈমান আসে ইন্তেকাল করবে বললেন। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব, আমাকে কিছু নেয়ামত দান করেন। আবার বললেন তুমি ঈমানের সাথে ইন্তেকাল করবে, একবার, দুইবার, তিনবার। এরপর আবার সেই বুজুর্গ ইয়া রাসূলুল্লাহ নেয়ামত দান করেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তুমি তো বুঝতে পারো না, মূল হচ্ছে ঈমানের ইন্তেকাল করা। তুমি ঈমানের সাথে ইন্তেকাল করতে পারো, তোমার সমস্ত আমলগুলি এগুলি থাকবে, এর বদলা তুমি পাবে। আর ঈমান হারিয়ে মরো, তোমার সব শূন্য হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ঈমানটা হলো মূল, ঈমানের সাথে ইন্তেকাল করতে হবে, এটা হলো মূল বিষয়। এখন এই জিনিসই তো মানুষ বুঝে না। এই মানে অর্থটা কি? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার মহব্বতে, ওনার নিজবত কুরবতে মারা যেতে হবে, তখন তার জন্য তো কোনো কামিমি নাই। এখন এই আমলগুলি সবগুলি করতে হবে, যেগুলি বলা হয়। এখন প্রত্যেকের জন্য সুন্নত প্রচার কেন্দ্র, কিতাব প্রচার কেন্দ্র করা ফরজ আইন। এখন তোমরা করো না করো তোমাদের ব্যক্তিগত, কিন্তু আমার যে ফতোয়া, আমার ফতোয়া আমি এটাই দিব, মানলে মানবা, না মানলে না মানবা, তোমারটা তোমাদের উপরে। পরকালে কোনো সূচনা করতে পারো না, পরকালে সূচনা করলে একদম গিয়া জাহান্নামে পড়বা গিয়া, তখন আর রুখসত পাবে না, মনে রেখো। তখন সূচনা করার কোনো সুযোগ থাকবে না। আমার যা বলার আমি সব বলে দিচ্ছি। তারপরে এদের সাপ্তাহিক মসজিদগুলি ঠিকমতো করা উচিত এবং প্রত্যেকের প্রতিবেদন দেওয়া উচিত, এদের প্রতিবেদনগুলি দেওয়া উচিত, কী করলো না করলো। আর আমলনামাটা নেওয়া উচিত। আমলনামা নিলে এটা হলো আমল মানি, অর্থাৎ এটা একটা একটা সতর্কতা, তার জন্য একটা সতর্কবাণী, যে সে আমলনামাটা দেখলে মনে হয় আমার তো আমল করতে হবে, এটা সে পূরণ করুক। এখন তুমি করণ যাই করো তাই এটা পূরণ করো। তারপর যদি না পারো, আস্তে আস্তে কোশিশ করো, ইস্তেগফার করো, তওবা করো। একসময় তুমি পারবা না কেন? একসময় পারবা। এটা এই জিনিসটা কখনোই চিন্তা করা ঠিক না যে আমি পারবো না, পারবা না কেন? আল্লাহ তো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা, সবাই খেলাফত খলিফার উপযুক্ত। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বিষয়টা আলাদা, এখানে এই প্রশ্ন না। এখানে সবার যোগ্যতা আছে, তাহলে তোমার যোগ্যতা আছে, তো তুমি যোগ্যতা তুমি ব্যবহার করো না কেন? তুমি নিয়ত করো, আল্লাহ তোমার করতে পারেন। তুমি মনে করছো আমার পক্ষে সম্ভব না, সম্ভব তো না, সবই সম্ভব, কোনটা না সম্ভব? দুনিয়া তখন কত কিছু করে, অনেক কিছু করে, সবই সম্ভব। আল্লাহ পাক আকল দিছেন, বুদ্ধি দিছেন, সমস্ত সব দিছেন। মানুষ করলেন আশরাফুল মখলুকাত, লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছে আমি আবুল বাশার ওনার সন্তানদেরকে আমি সবচেয়ে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আকল, বুদ্ধি, ইলিম, কালাম সব দিছেন।
তো এই যে দুনিয়া মানুষ এত কাজ করে, এত কাজ করে বুদ্ধি পায় করছি, আল্লাহ পাক দান করছেন সেটাতে করে। কারণ মানুষ তো ফিকির করে না, মানুষের প্রত্যেকের যোগ্যতা আছে, এটা যোগ্যতাটাকে খাটাইতে হবে, ব্যবহার করতে হবে, তখন সে ফায়দা লাভ করবে। যদি ব্যবহার না করে তাহলে তো কাজ হবে না। খালেস নিয়ত করে এই সমস্ত যেগুলি বলা হয় এগুলি করতে হবে, এবং তোমাদের বেশি বেশি সৌদ ইখতিয়ার করতে হবে। তুমি যেই কাজই করো, চাকরি করো, ব্যবসা করো, ক্ষেত কামার করো, পড়াশোনা করো, যাই করো, তোমার সৌদ ইখতিয়ার করতে বেশি বেশি, তাইলে তুমি বুঝবা, অন্য কোনো দিন বুঝবা না। বিষয়টা তো কঠিন। আর এই যখন দেখো সারা দুনিয়াব্যাপী, পৃথিবীব্যাপী কাফেরগুলি মুসলমানরা জুলুম করতে, সব জায়গায় কঠিন জুলুম। তো মানুষের মুসলমান জুলুমে মজলুম হয় কী করে? তার বদ আমলের কারণে। জহারাল ফাসাদু ফিল বারওয়াল বাহরে বিমা কাসরা আইদিন নাস, জমিনে পানিতে ফেলতে মানুষের হাতের কামাই। মানুষ গুনাহগাতা করে, নাফরমানি করে, এটার জন্য এগুলি হয়, নাউজুবিল্লাহ। আর কাফেরের তো মরলে জাহান্নামে যাবে, এটা তো বদলা শেষ। এটা আল্লাহ দুনিয়া সব দিয়ে দেন, আর মুসলমান দুনিয়া দেন না, ওই কাফার আদায় করার। এই কাফের মুশরিকের উষ্টালাত্তি খাইতে খাইতে দুটি ব্যবসা দিতে পারে। তুমি তাহলে কাফের উষ্টালাত্তি খাইবে কেন? তুমি আমলটা শুদ্ধ করে বলাও, ওটা শুদ্ধ তো করে না। সারাদিন কাফের মুশরিকের মোহব্বত, নিজবত, তার অনুসরণ, তো কেমনে হবে? তুমি মুসলমান থাকো, এটা কাফের তো তোমার মুসলমানের সুরত ধারণ করে না, তুমি কেন কাফের সুরত ধারণ করো? কেন তুমি কাফের সানাসিবত করো? বিষয় তো কঠিন বিষয়। এটা তো সোজা জিনিস না, মানুষ যত সোজা মনে করে এত সোজা তো না জিনিসটা। এখন নিজবোধ করবো যদি হাজির করতে হলে ওই যেতে হবে। কারণ আল্লাহ পাক কোনো সময় ঘোষণা করছেন, কোনো হাদিসে বলা হচ্ছে, আর কোনো সময় আজানু মিনাল্লাহ রসুলি ইলান নাসিম আল হাজ্জুল আকবর আন্নাল্লাহ বারিউ মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু। আল্লাহ পাক তো বিদায় হজের সময় বলেই দিলেন, তোমরা জেনে রাখো, আল্লাহ পাক উনি ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমরা কাফের মুশরিক থেকে সম্পূর্ণ মুক্ত, জুদা, তোমরা জুদা হয়ে যাও, স্পষ্ট বলে দিচ্ছেন। তো এখন এরপরে কই যুদ্ধ যদি মহব্বত করে দেখি, ফায়দা লাভ করবে কেমনে? দেখো না এই গাজাবাসীদের এই পরগাছাটা ইহুদিটা চুক্তি করে ঠিকই, আবার জুলুম করে ঠিকই। তো কাফের তো এই কাজই করে গেলি, তো তুমি তাহলে কাফের দিকে রুজু হও কেন? তুমি মূলের দিকে রুজু হও, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু হও, কুদ্দুতি ফয়সালা হবে। এখন তো মানুষ এটাই বিশ্বাস করে না। আর মানুষ আসলে মানুষ কোরআন শরীফ হাদিস একেও বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। বিশ্বাস করলে তো এই অবস্থার কথা ছিল না। নানান দুনিয়ার পেরেশানি হবেই, দুনিয়ার পেরেশানি তুমি থাকবা। ওই যে হাদিসে কুদসি বলা হচ্ছে না, ইয়াকুলু রাব্বুকুম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের রব তাআলা বলতেছেন, ইবনে আদম, হে আদম সন্তানরা, তাফাররাক লিবাদাতি আমলো কলবগা জ্ঞানান আমলিয়াতকা রিজকান, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করে নাও, আমার ইবাদতবন্দি ঠিক মতো করো, তাইলে আমি তোমাদের অন্তরটাকে অভাব থেকে, দারিদ্র থেকে মুক্ত করে দিব, অভাব শূন্য করবো, অর্থাৎ তোমার অন্তরটাকে বেনিয়াস করে দিব, সুবহানাল্লাহ, এবং হাতটাকে আমি রিজিকে পরিপূর্ণ করে দিব। এরপর বললেন, ইবনে আদম লা তাবাদ মিন্নি, আমার তো যুদ্ধ হও না, আমলাও কলবকা ফকরান আমলিয়াতকা শুগলান, যদি আমার থেকে যুদ্ধ হয়ে যাও, জিকির ফিটিং না কর, তাইলে তোমার অন্তরটাকে দারিদ্রতা, অভাব পরিপূর্ণ করে দিব, নাউজুবিল্লাহ, এবং তোমার হাতটা ব্যস্ত করে দিব, রিজিক তুমি কামাই করো, বরকত পাবে না, নাউজুবিল্লাহ। অবস্থা তখন সেরকমই হয়েছে। এখন সেরকম সারাদিন দৌড় কি কামাই করে, কোথায় কামাই করে, কতটুকু কামাই করে, কতগুলি গাড়ি বাড়ি করলো, যদি সামান্য কিছু করেও থাকে, তো এই গাড়ি বাড়ি তুমি তো নিতে পারবা না, কবরে গেলে তুমি শূন্য হয়ে যাবা। তো এটা তো ফিকির করা উচিত। বিষয়টা তো মানুষের প্রত্যেকটা ফিকির করতে হবে, যেহেতু আমাদের জন্য দুনিয়া না, আর দুনিয়া সিদ্দুল মোমেন জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মোমেনদের জন্য কারাগার, এখানে নিয়ম নীতির মধ্যে থাকতে হবে, আর কাফের জন্য এটা বালাখানা, এরা যা মনে চায় তাই করবে, পরে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এটা তো ফিকিরের বিষয় আছে। তাহলে বায়াতের উদ্দেশ্যটা কি? কেন বায়াত হইবে তুমি? তাহলে তোমার এই কাজগুলি করতে হবে, ফরজ আইন, এর কোনো রোকসত নাই।
এই যে একজন সাহাবী, সাহাবী কাকে বলে? একজন সাহাবী কেন কাকে বলে? যে উনি ঈমান এনেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে, ওনার কাছে ঈমান এনেছেন, ঈমানের সাথে উনি অবস্থান করছেন, ঈমানের সাথে উনি বিশাল শুভ গ্রহণ করছেন, ইন্তেকাল করছেন, উনি সাহাবী। কিন্তু ঈমান আনলো ঠিকই, পরে সে থাকলো না, মরদুদ হয়ে গেল, সে তো আর সাহাবী হবে না। উবাই বিন সুলুল সাহাবী না, ওই সালাবা ওই জাকাত সে সাহাবী না, মরদুদ হয়ে গেছে। শেষ পর্যন্ত তাকে থাকতে হবে, ঈমান আনতে হবে, ঈমানের সাথে থাকতে হবে, ঈমান ইন্তেকাল করতে হবে, তাইলে তুমি মুসলমান। তুমি যে মুসলমান দাবি করো, তোমার দলিল কই? যদি তুমি ঈমান হারা মারা যাও, তুমি তো কাফের, তুমি তো মুসলমান না। ঈমানের সাথে ইন্তেকাল করতে, তাইলে তুমি মুসলমান। তাহলে তুমি বায়াত হয়েছো তোমার, যাতে তুমি ঈমানের সাথে থাকতে পারো, ঈমানের সাথে ইন্তেকাল করতে পারো, তাইলে সেই জন্য। তাহলে তোমার ঈমানটা হেফাজত করতে হবে। তুমি সারাদিন দুনিয়াটা দেখো, ঈমানটা দেখো না। তোমাকে যা বলা হচ্ছে তোমার ঈমান হেফাজতের জন্য। চোখটা বন্ধ হলে তো শূন্য হয়ে যাবা, তখন তোমাকে কে হেফাজত করবে? কবর যখন গুরজু শুরু হবে, কেউ দেখবে? কেউ তো দেখবে না, পাহারা দিবে না কেউ। দুনিয়া থাকলে দুনিয়ায় তো দেখে না। যে আমাদের পত্রিকা পড়ে দেবে কয়েকদিন আগে, এই এক সপ্তাহের মধ্যে একটা আসছে, এই দিনই কয়েকটা আসছে, ওই সন্তান বাপ মার টাকা পয়সা চায়না দিকে বাবারে হত্যা করছে, একদম জানে মেরে ফেলেছে ছুরি দিয়া। আচ্ছা, এরকম কয়েকটা করে মারে মেরে ফেলছে, সম্পত্তি দেয় না। আরেকটা হয়েছে এই এই 3-4-5 দিন আগে আসছে, যে সন্তানরা, দুইটা সন্তান ছেলে, বাপ মার কাছে টাকা পয়সা দেয় না, জায়গা পাচ্ছে, এরা কবর খুঁড়ছে বাপ মারে জিন্দা দাফন করার জন্য। বাপ মাকে জিন্দা দাফন করার জন্য কবর গর্ত করে আইনে ফালাই দিব। তখন তারা চিৎকার করছে, যখন লোকজন এসে জমা হয়েছে, তখন দলবর্তী ধরছে। দুইটা ছেলে মিলা বাবা মার জায়গা, টাকা আছে, টাকা দিচ্ছে, টাকা দেয় নাই, টাকা দিব না, ঠিক আছে, তাদেরকে বেঁধে এরপর ঘরের ভিতরে তার উঠানে গর্ত করছে, কবর খুঁড়ছে, কবর খুঁড়ে এখানে জিন্দা দাফন করবে। তো জিন্দা দাফন করতে তার চিৎকার করছে, এলাকার লোক এসে পড়ছে, তখন আর পারে নাই, তারগিরি পুলিশ গ্রেপ্তার করছে। তাহলে জিন্দা দাফন করতে গেছে, কত ঝালেমালা দেখো। আরেকটু হলে ঠিকই, কিন্তু যদি কবর ফেলে দিতে পারতো, তাই মাটিতে দিলি তো শেষ। এটা একটা। আরেকটা আবার ধরা পড়ছে, কিছুদিন আগে আসছে আমাদের পত্রিকায়, তার বাপ নিখোঁজ হয়ে গেছে। বাপ আছে একটা, মা আছে, নিখোঁজ হয়ে গেছে। তো ছেলে বলছে বাবা কই গেছে, হারায় গেছে। হারায় গেছে, কেউ ছিল না, সে একা ছিল। তার বোন টোন আসছে, কী ব্যাপার, কোথায় গেলো? তো তার একটা বড় বোন আছিল, সে তার একটু সন্দেহ হয়েছে, হঠাৎ দেখলো একটু মানে রক্তের ছিটা মনে হয়, তাহলে এখানে এটা আসলো থেকে। পরে সে পুলিশে খবর দিছে, পুলিশ আসছে, যে মাটি করো, খুঁড়াতে দাবন করে ছুঁয়ে দিছে। মাপকে মেরে ওটা এনে দাফন করছে, আর জিন্দা মারক আর মুর্দা মারক দাফন করে মাটি চাপা দিয়ে দিছে। পরে বাইর করছে, ধরা পড়ছে, পরে স্বীকার করছে। তো দুনিয়ায় তো খবর নেয় না, পরকালে খবর নিবে কর্তিকা? তুমি মরলে তোমার কে খবর নিব? তুমি তোমার যদি ছেলে মেয়েদের যদি তালিম না দাও, তো এই কাজই করবো, এই কাজই করবে। মরলে একবার ভুলেও দোয়া করবে না, জিন্দে তো তোমার দাফন করতে চায়। এর অনেক কিছুদিন আর এই 2-4-6 মধ্যে অনেক 10-20টা ঘটনা করছে, বাবা মারে দাফন করে দিছে। আরেকটা হচ্ছে মাকে গাড়িতে তুলে দিছে, 70-80 বছর বয়স হবে, ওই মাটা তুলছে দিনাজপুরের গাড়িতে। তো ওটা গেছে দুর্বল, শরীরে শক্তি নাই, তেমন এটা নামাই দিছে, বসে রয়েছে বৃদ্ধা মহিলা, কেউ নাই, কি ব্যাপার? পরে দেখছে রাত্রে হয়ে গেলো, দিন হয়ে গেলো, তো লোকজন তুমি করতে গেছো, কী ব্যাপার, কি? তো বললো যে তার ছেলেরা বাইর করে দিছে। বাইর করে দিতে বাড়ির থেকে, কোথায় বলতেও পারে না, ঢাকা শহরে থাকে। পরে কোনো লোক নিয়ে তারা হাসপাতালে ভর্তি করে কি সেবা সুস্থ করছে। এরকম অনেক ঘটনা আমাদের প্রত্যেক প্রতিদিনই। আরেকটা ঘটছে, বাপরে পুরো বের করে দিছে,
ছেলে অবস্থা ভালো, একটা ছেলে বিদেশে পাঠাইছে, একটা ছেলে এখানে থাকে চাকরি করে, ভালো, খাওয়ানোর পয়সা নাই, বাপেরে খাওয়ার পয়সা নাই, বাড়িতে বের করে দিচ্ছে, বাইরে যাও তোমার বাস তুমি করো। তো বেটা বয়স্ক বুড়া বৃদ্ধ আবার দুর্বল অসুস্থ, তো কী করবে? আর রাস্তাতে কান্না কান্না ভিক্ষা করে, তুমি ভিক্ষা করো কেন? কে অবস্থা হয়েছে? তো দুনিয়ায় তো খবর নেয় না। আমাদের পত্রিকা পড়ে তোমরা পড়ালেখা করলে জানবা করতে, প্রতিদিন দেখবা দু একদিন পর একটা থাকে এরকম। তালিম তাল কিন্তু নাই, শিখায় নাই, তো এটাই তো করবে, এভাবেই চলবে। জমিনে যখন না করে পরকালে তোমার দোয়া ভুলেও দোয়া করবে না। তুমি গুরুজু খাইলে তোমার কে দেখবে? তোমার দুনিয়ায় তো দেখে না। আর আরেকটা আমি বলছিলাম যে আরেক ঘটনা, সেটা হলো এক ছেলে, এটা আগের অনেকের ঘটনা, এটা আমি একটা আমার আলোচনাতে বলছিলাম। ছেলে বাপেরে বস্তায় করে নিয়ে যেতেছে, বাবারে বস্তায় করে নিয়ে যেতেছে গর্তে ফেলার জন্য। তো বাবা বস্তা থেকে বলতেছে, তুই আমার কোন গর্তে ফেলবি? অমুক গর্তে ফেলিস না আমাকে, তোর দাদার আমি গর্তে ফেলছিলাম, তুই গর্তে আমাকে ফেলিস না। আর তোর দাদার বাবারে অমুক গর্তে ফেলছিল। সে বলতেছে যে তুই তো আমাকে গর্তে ফেলবি, তুই চিন্তা করিস তোর ছেলেরা তোকে আবার গর্তে ফেলবে। আমি আমার বাবারে ফেলছি, তো সেজন্য আমার দাদা তোর মতো আসছে, তুই গর্তে ফেলবি, তো তোর ছেলেরা তোকে গর্তে ফেলবে। তখন সেই ছেলেটা বুঝিয়ে হলো, সচেতন হইল, সর্বনাশ। তো তখন সে তার বাপের ছেড়ে দিয়ে মাপ চাইলো, ছেড়ে দিল। এই যে বিষয়টা, এটা তর্তির মতো যায়, আমলের বদলা তো বাদ যায় না। ইনি আসান তো আসলে আংফুসে কম, তুমি কিছু পরোপকার করতে নিজের উপকার করলা, আর পরের ক্ষতি করলে নিজেরই ক্ষতি করলা। তুমি তোমার ছেলে মেয়ে তুমি মহব্বত করো, বেপরা ছেড়ে দিলে পরে ফয়সালা কি হইব? পরে তুমিও গুর্জু খাইবা, তুমি বাঁচতে পারবা না। আর তোমার জন্য কেউ দোয়া করবে, ভুলেও দোয়া করবে না। এই জন্য তালিম দিতে হবে, পারিবারিক তালিম ব্যবস্থা করবা। আর নিজেরা বায়াত হও, নিজের পরিবার ছেলে মেয়ে সবাই বায়াত করাও, বায়াত করে নিজের সিলসিলাটা ঠিক রাখো, তাইলে তোমার জন্য দোয়া করবে। আর জীবনও দোয়া করবে না। তার নিজের অবস্থা নিজেরটা নিজে চলবে, পরে বাপ মারা কোনো গুরুত্ব দিবে না। সাধারণভাবে দেখবা মানুষ বয়স হয়ে গেলেন, ছেলেমেয়ের বাপ মারা দেখতে চায় না, নাউজুবিল্লাহ। অনেকদিন আগে একটা লোক আসতো আমার কাছে, লোকটা পরে মারা গেছে, বয়স হয়েছে। তো এখন সে ভালো চাকরি টাকরি করতো মোটামুটি, তার পয়সাও ছিল। তো পয়সা দিয়া সে অনেক টাকা পাইছে, অনেক টাকা পাইছিল, সেটা জায়গা কিনে বাড়ি করবো। তো তার ছেলেরা মেয়েরা বুদ্ধি দিল, তার পরিবার, যে তার পরিবার একটা জায়গা আছে পাইছে এখানে বাড়ি করার জন্য। তো করছে, বাড়ি করছে। এখন বাড়ি করছে, কিছুদিন পরে ঝগড়া শুরু করছে। সব ছেলে মেয়ে মিল সব তার বাড়িতে বাইর করে দিছে, কাজে আমাকে তার তো বাড়ি থাকতে দেয় না। পরে সে গিয়ে তার দেশে কোথায় কোথায় ছিল, পরে মারা গেছে। তো মানুষের দুনিয়া তো অনেক কঠিন, দুনিয়াটা মানুষ তো বুঝে না, গেলি ফিকির করে না। মানুষ যদি কিছু না দিনই সমস্ত না থাকে, ইলিম কালাম না থাকে, তাহলে সে তো ওই গুরুত্ব দেয় না। বাপ মার কোনো গুরুত্ব নাই, বাপ মা বুড়ো হয়ে গেছে, এখন তো প্রয়োজন নাই, বাপ মারে ফালাই দাও, নাউজুবিল্লাহ। যতদিন বাপ মা ছিল, বাপটা খাইছে, মারটা খাইছে, এখন বাপ মার দরকার, যখন বাপ মারটা নিজে কামাই করে, এখন বাপের কি দরকার আছে, মার কি দরকার আছে? বাপ মা খাওয়ানোর পয়সা আমার নাই, খাওয়াইতে পারবো না আমি। তুমি নিজে কামাই করে খাও, তো বিক্রি করে খাও। তা অবস্থা তো এরকমই, দুনিয়াটা এরকমই, দুনিয়া এরকমই, ব্যতিক্রম কিছু না। আর দুনিয়া দারুল গুরুর, দুনিয়ার দোকার জায়গা। এখন সেটাই বুঝতে হবে, নিজেদের আমল শুদ্ধ করতে হবে, পরিবার আমল শুদ্ধ করতে হবে, নিজেরা বয়াত সবাইরে বয়াত করাইবা, আর এই সব সবগিল ঠিক মতো করতে হবে। আর সুন্নত প্রচার কেন্দ্র করো, নিজের বাড়িতে সুন্নতটা জারি করো, এটার উচিলে রহমত নাজিল হবে। এক একটা সুন্নত মোট এক একটা রহমত বর্ষিত হয়। এখন তো মানুষ বুঝে না, বেদাতের দ্বারা বেদাত রহমত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। যে কাফেররা দেখো, কাফেরদের যে মূল যে নীতিটা, কাফেরদের মূল নীতিটা জানো? কাফেরদের মূলই হচ্ছে যে মুসলমানদেরকে যেভাবেই হোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুদা করা, নাউজুবিল্লাহ। তো জুদা করেই দিছে। এখন এটা তার মাথার তালু উঠতে, পায়ের তালে মুসলমান চিহ্ন নাই,
তার চালচলনে কোনো চিহ্ন নাই, তার ঘর বাড়িতে মাল সামানা যাচ্ছে সব ইহুদি নাসারাদের মতো, সুন্নত তো নাই কিছু, তো যুদ্ধ হয়েই গেছে। জিকির নেই, ফিকির নেই, নামাজ নেই, কালাম নেই, আর যদি নামাজ কালাম কিছু পরেও না পড়ার মতনই। এখন দেখো না প্রত্যেক মসজিদে মসজিদে এখন এই ক্যামেরা বসাচ্ছে, নাউজুবিল্লাহ। এটা বসায় কেন? ওই শয়তানি ইবলিসের অসস্যায় আর ওই কাফেরদের অসস্যায় তোমার নামাজটা বাদ হয়ে গেল। এটা তো আর মুসলমান ফিকিরই করলো না। এতে ওনা মক্কা শরীফ মদিনা শরীফে ক্যামেরা বসাইছে। আমরা তো অনেক হাজার হাজার চিঠি দিছি এদেরকে, একটা দুইটা না, হাজার হাজার। কই ওই একটু নড়াচড়া করে আবার যাচ্ছে তাই। আর দুনিয়ার কোনো কেউ তো প্রতিবাদ করে না, এগুলি হজ করে, হ্যাঁ খুব সুন্দর নিরাপত্তা হয়েছে, নাউজুবিল্লাহ। অথচ হজটা বাদ করে দিল। আবার এদিকে তারিখ পরিবর্তন করতে, চাঁদের তারিখ, এটা আমরা অনেক লেখালেখি করছি। একটা ওলামায় সুকুল থেকে বুঝে না, মূর্খ মানুষের নামাজটা বাদ হয়ে গেল, রোজাটা বাদ করে ওই স্যালাইন ইঞ্জেকশন দিয়া, জাকাতটা বাদ করে, ওই জাকাত তো দেয় না, যদি দেয় তাহলে ন্যাকড়া মেকড়া কিছু দেয়। আর হস্ত বাতিল হয়েছে ভেবে তারিখ পরিবর্তন, ছবি। আর এখন এই ওহাবিগুলি কালেম শরীফ বদলে ফেলেছে, কেমন জানো? অর্ধেক করে ফেলেছে দেখবা। তারা বলে এই দুটো একসাথে থাকা সেরেক, নাউজুবিল্লাহ। মানে তাহলে কাফের কিভাবে হয়? আসলে ওহাবিগুলি হলো ইহুদি, একদম কাফের এক নম্বর সাগরিদ এগুলি। এগুলো একটা মুসলমান না আসলে। তো মুসলমান তো এগুলি বুঝেই না। তো না বুঝলে সে তার ইমান হেফাজত করবে কিভাবে? এখন যে সে জিজ্ঞাসকার করে ইমানি কোদ বৃদ্ধি হয়, তখন সেটা বুঝতে পারবে। এছাড়া বুঝবে কোত্থেকে? এটা বুঝবে না তো। বিষয় তো অনেক কঠিন। এখন এই সমস্ত যেগুলি আমল বলা হচ্ছে তোমাদেরকে, যারা এখানে আসো, যারা শোনো, যে এখান থেকে, এটা প্রত্যেকে এটা মনে রাখবা যে নিজের আমলগুলি শুদ্ধ করতে হবে। আমি মুসলমান, তোমাকে মুসলমান হইতে হবে। আল্লাহ আলা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, ইন্তেকাল করো মুসলমান না হয়ে। মুসলমান ইন্তেকাল করো, মুসলমান না ইন্তেকাল করলে তো আযাব গজব বরদাস্ত করতে পারবে না। আগে মুসলমান হও, ইন্তেকাল করো। উদখুলু ফি সিলমে কাফ, আল্লাহ দিয়েছে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। হ্যাঁ, তুমি পরিপূর্ণ দাখিল হইতে না পারলে তুমি যতটুকু পারো হও, আর যেটুকু তুমি পারো না ইস্তেগফার করো, দোয়া করো, আরজ করো, আল্লাহ পাক দিবেন। আল্লাহ উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব, কোনো সমস্যা নাই। এখন এই যদি না বুঝলে তো কেমনে হবে? এটা তো প্রত্যেকের এই দায়িত্ব, কর্তব্য। আর এ তো এদের যারা ঢাকা শহরে যারা থাকে, এদের তো প্রতিদিনই আসা উচিত। এইটা এখানে আসার নামাজ কমছে, আসার নামাজটা করতে পারে, পরে কিছু শুনে দিতে পারে, অসুবিধার কি আছে? আর যারা দূরে থাকে তাদের ঘন ঘন আসা উচিত। এই জন্য বললাম যে তাসওয়ার মূল হচ্ছে সোহবত ইখতিয়ার করা, এক নম্বর। হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহ অনেক মহব্বত, অনেক মহব্বত, উনি জুব্বা মোড়ে পাইলেন, কিন্তু সাহাবীদের মাকাম অর্জন করতে পারেন নাই। কেন? সোহবত মোড় ইখতিয়ার করেন নাই। তাহলে কেমন হইল? এটা তো মানুষ এটা বুঝবে, কিন্তু মানুষ তো বুঝে না। এটা হলো তাসওয়ারের জন্য সোহবতটা বড় জিনিস। আর যদি কেউ খেদমত করে কিছু করতে চায়, তাইলে মালি খেদমত। তুমি যত আবাদবন্দি করো, আবাদতের দ্বারা বেহেশত মিলে, খেদমতের দ্বারা খোদা মিলে। খেদমতের দ্বারা আল্লাহ পাক অনেক হাসিল করা যায়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচ খ্যাত হাসিল করা যায়। আবাদতের দ্বারা তুমি বেহেশত পাবে। তো পার্থক্য তো দেখো আল্লাহ। কাজে দুইটা জিনিস মন রাখবা, একটা হলো বেশি বেশি সোহবত ইখতিয়ার করা, আর দুই নাম্বার তোমার সাধ্য সামর্থ্য নিয়ে তুমি মালি খেদমত করবা। এই দুইটা ফরজ আইন মনে রাখবা, তাইলে তুমি আল্লাহ হইতে পারো। তুমি যে স্তরে, যে শ্রেণী তুমি থাকো না কেন, তাহলে তুমি পারবা। কারণ ইমানি করতে যখন বৃদ্ধি হবে, তখন তুমি সব করতে পারবা। আর ইমানি করতে না থাকলে করতে পারবে না। এই জন্য সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু জীবনী মরক দেখো। এই রোম পারস্য তখন ছিল ইয়েমেন, যে মরুমা পার্শ্ব তাদের কথিত মহাশক্তি। তো কথিত মহাশক্তি, তারা অনেক কিছু। তো মুসলমান যখন ওই বদরে জেহাদিয়া করলেন, ক্যাম্পিসিল করলেন, তো সারা দুনিয়া ছড়াই গেল যে একটা নতুন শক্তি উদিত হয়েছে। ওনারা এই কোরাইশদেরকে, কোরাইশ তো সবচেয়ে সম্মানিত সম্প্রদায় ছিল, পরাস্ত করছে, এদের একদম নিশ্চিহ্ন করে দিছে। তখন এই রোম পারস্য তাদেরকে সংবাদ পড়ছে যে তোমরা সাবধান থাকো, নতুন একটা শক্তি উদয় হচ্ছে, তোমাদেরকে শেষ করবে। তো এটা বলতে আমাদের লক্ষ লক্ষ সৈন্য, প্রশিক্ষণপ্রাপ্ত লক্ষ লক্ষ সৈন্য,
আমাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা এক ইচ্ছে করলে এক ধাক্কা দিলে ওখান থেকে ওনাদেরকে সাগরে ফেলে দিব, নাউজুবিল্লাহ। তো পরে কি হইলো? প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য কোথায় গেল? হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কোথায় প্রশিক্ষণ দিছিলেন? দিছেন কোথাও? কোথাও দেন নাই। ইমানি কোটটা সব তছনছ হয়ে গেছে, সব পরস্তে নিশ্চিন্ন, পালায় কুল পায় নাই। ওই একটা ছিল যে রুস্তম পালোয়ান, সে বললো যে মুসলমানের সাথে আপোষ করবো, আপোষ করে আমাদের টাকা পয়সা নেন, এটা নেন সেটা নেন। না হবে না, তোমরা ইমান আনো, নাইলে আমাদের স্বীকার করো, জিজিয়া কর দাও, আনে যুদ্ধ। ঠিক আছে যুদ্ধ, সূর্যের কসম কালকে মুসলমান শেষ করে ফেলবে, নাউজুবিল্লাহ। এমন যুদ্ধ শুরু হইলো, যুদ্ধ করতে তার সামনে সে পালানোর পথ পায় না, সে গিয়ে একটা নালার মধ্যে নামছে পালানোর জন্য। একজন মুসলমান গিয়া ওইটার পায়েদের টাইনেই না ওটা গর্দন ফালাই দিছে। বিরাট বিশ্বখ্যাত পালোয়ান রুস্তম পালোয়ান। তে পারলেন কেমনে? এটা ইমানি কোট। ইমানি কোটটা হলো মূল জিনিস। আর ইমানি কোটটা আছে কোত্থেকে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজবত মোহরের মাধ্যম দিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তো বায়াত এইটার জন্য বায়াত হচ্ছে, ইমানি কোটটা বৃদ্ধি করার জন্য। ইমানি কোটটা বৃদ্ধি করবে, ইমানের সাথে সে থাকবে, ইমানের সাথে ইন্তেকাল করবে, তখন তার জন্য কামিয়াবি। আর তোমার ইমানটাকে তুমি প্রচার প্রসার করো, সেটি আঞ্জমান করে সব জায়গায় মানুষ বুঝাও, তালিম তালকিন করো, তাইলে তোমার জন্য কামিয়াবি। এই ক্ষণস্থায়ী দুনিয়া তো থাকবে না। হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়া সব গুনার মূল। আমরা লাউ কানাতির দুনিয়া তা দিল ইন্দালে জানাহা বাউদ মাস থাকা কাফির সর্বা। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মূল্য যদি আল্লাহ ওনার কাছে একটা মশার পাখার সমান হতো, মশার পাখার সমান দুনিয়ার মূল্য, তাহলে কোনো কাফেরকে এক ডুব পানি দিতেন না। দুনিয়ার মূল্য যদি একটা মশার পাখার সমান হতো, তাহলে কোনো কাফেরকে এক ডোক পানি দেওয়া হতো না। তাহলে তোমরা কার পিছনে ঘুরো চিন্তা করো। এই দুনিয়ার পিছনে তো ঘুরো সারাদিন, এটা মূল্য একটা মশার পাখার সমানও না। আর একটা নিম্ন বেহেশতি যে হবে, তাকে এই 10 দুনিয়া সমান দেওয়া হবে, সুবহানাল্লাহ। একদম সবচেয়ে ছোট বেহেশতি। তুমি দুনিয়া কত কামাই করলো, কয়টা বাড়িঘর করছো কত দেখি? ওই যে ধরো কবুতরের টং বিক্রি হয়, কবুতরের টং বুঝো, যে বাড়িঘর গেলে যে বানায় 500, 700, 1000, 1500, এই যে বড় ফুট বিক্রি করে 1 কোটি 2 কোটি টাকা, এটা কবুতরের টং। সারা জীবনের পয়সা তো পারে না একটা, যদি কোনো একটা পারে আর কি, এটা কবুতরের টং বানায়। আর সাধারণ যে সবচেয়ে ছোট বেহেশতি এই 10 দুনিয়ার সমান, সুবহানাল্লাহ। তুমি কবুতরের টঙ্গা লাগে তুমি তোমার ইমানটা বিক্রি করে দিলা, আর তুমি এত বড় 10 দিনে দেখলা না তুমি। তাকে এই সামান্য সময়ের জন্য তুমি একটু কষ্ট যদি হয়, এই দুনিয়া অবস্থানকালীন যদি একটা লোক একটু কষ্ট পায়, এই কষ্ট তো সাময়িক, তোমার ইন্তেকালের সাথে তোমার সব দূরে যাব, তুমি একে অনন্তকাল জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এটা তোমার ফিকির করা উচিত। আর দুনিয়া একটা লোক যা হায়াত আছে, সে যদি খাওয়া পায় আর না পায় তার সময় কাটবে, কিন্তু ইমান যদি না থাকে সব শেষ। তোমার ইমানটা যদি থাকে, তুমি একবার কমও যদি খাও, ইমানটা যদি তোমার থাকে, তাহলে ইন্তেকালের পর তুমি বেহেশতে যাবে, সুবহানাল্লাহ। আর তোমার ইমান না থাকে, তুমি অনেক খাওয়া পড়া করলে, অনেক কিছু মালাখান্ডা বানাইলা, ইমান নাই, নাউজুবিল্লাহ, তো মল্লি জাহান্নাম। তো ফায়দাটা হইল কোথায়? এই ইয়ার দুনিয়ার কি দাম আছে? এই জন্য বায়াত হইতে হবে, জিকির করতে হবে, ফিকির করতে হবে, সবদ ইখতিয়ার করতে হবে, এবং এগুলি আদেশগুলি তোমাদের পালন করতে হবে, তোমাদের ঘন ঘন সবদ ইখতিয়ার করতে হবে। এখন তোমাদেরকে আমার বলার যে আমি 16 না প্রত্যেকটা আমি বলে দিই, যদি তোমরা মানো ভালো, না মানলে তোমাদের উপরে। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি যখন জমিনে তাসিমা আনলেন, তখন মুসলমান কতজন সাহাবী কতজন ছিলেন? সর্বোচ্চ 1.25 লক্ষ সাহাবী রাদিয়াল্লাহু আনহু, মুসলমান প্রায় 3 লক্ষ, কিন্তু জনসংখ্যা তো অনেক। যদিও মুক্তালে মনে হয় 30-40 কোটি প্রায়, 30-40 কোটির মধ্যে মাত্র 3 লাখ মুসলমান। শতকরা যদি একজন হইতো, তাহলে 30 লক্ষ হইতো। 10 ভাগের 1 ভাগ, 1% 10 ভাগের 1 ভাগ, তেন কতজন হইলো? তাইলে এই যে হেদায়েতের যে বিষয়টা আমরা বলি, লাভ করা অনেক কঠিন, ইস্তেকামত থাকা আরো কঠিন। কতজন হেদায়েত লাভ করলো?
তাহলে এখন কতজন হেদায়েত লাভ করবে? এতে ফিকির করতে হবে। এখন তোমরা বায়াত হইতে পারছো, খুব ভালো কথা, তোমরা জিকির ফিকির করো, চোখটা বন্ধ হওয়ার আগে নিজের পরিশুদ্ধ করে নাও। চোখটা বন্ধ হলে তো কিছু করতে পারবা না। কিন্তু আমরা সবসময় বলি, এখন এগুলো তোমাদের এই প্রত্যেকটা যে আদেশ করা হয়, যেগুলো নিষেধ করা, এগুলো তোমরা পালনের কোশিশ করবা। কিন্তু কোনো রোগশোধ নাই, কোনো খাতির তোমাদের সাথে নেই। তোমাদের কিসের খাতির, কিসের মহব্বত তোমাদের সাথে? আমার কোনো মহব্বত টহব্বত নাই। মহব্বত তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জন্য মহব্বত। ওনাকে যারা মহব্বত, তার সাথে মহব্বত। ওই একটা ঘটনা আমি বলছিলাম, দুই বন্ধু ছিল, দুজনে সুফি। দুই বন্ধু, দুজন সুফি, মনোযোগ দিয়ে শুনো, দুজন সুফি। তো এক বন্ধু আবার ছিল হযরত মুহিউদ্দিন ইবনুল আরবী রহমাতুল্লাহ, শায়েখ মুহিউদ্দিন আরবী রহমাতুল্লাহর ভক্ত সে। তাই ওই তার আরেক বন্ধু, সে কোনো কারণে হযরত মুহিউদ্দিন আরবী রহমাতুল্লাহর বিরুদ্ধে কিছু বলছে। বলার কারণে তার বন্ধুত্ব শেষ হয়ে গেল। দুই বন্ধু অনেক বছর বন্ধুত্ব, বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়েছে। এখন একদিন এক বন্ধু, সে ওই হযরত মুহিউদ্দিন আরবী রহমাতুল্লাহর বিরুদ্ধে বলার কারণে যে মহব্বত, সে তাতে যুদ্ধ হয়ে গেল। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তুমি এত বড় ওলি আল্লাহর বিরুদ্ধে করছো, তোমার সাথে সম্পর্ক শেষ, ঠিক আছে। এখন যুদ্ধ হয়ে গেছে। যুদ্ধ হয়ে গেছে, তার কিছুদিন পরে এই লোকটা স্বপ্নে দেখতেছে যে লোকটা মুহিউদ্দিন আরবী রহমাতুল্লাহকে মহব্বত করে। সে স্বপ্ন দেখতেছে, কি স্বপ্ন দেখে? সে স্বপ্ন দেখতেছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্নে দেখতেছে। উনি বলতেছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তোমার সাথে, যে তোমার যে লোকটা মহব্বত ছিল, অমুক লোকটা, যে তার সাথে তোমার যুদ্ধ হইলো কেন? তার থেকে তুমি যুদ্ধ হইলে কেন? যে ওই অমুক লোকটার সাথে তোমার মহব্বত ছিল, সম্পর্ক ছিল। জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুমি কেন তার সাথে তোমার মহব্বত, যুদ্ধ হইলে তুমি তার সাথে সম্পর্ক কেন বিচ্ছিন্ন করলা? তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, একজন বড় বুজুর্গ ওলি আল্লাহ মুহিউদ্দিন আরবী রহমাতুল্লাহ বিরোধিতা করে, ওনার বিরুদ্ধে বলে যে কেন তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করলে? যে আমি ছিন্ন করলাম, সে একজন ওলি আল্লাহ মুহিউদ্দিন আরবী রহমাতুল্লাহ, ওনার সে বিরোধিতা করছে, বিরুদ্ধে কিছু বলছে, সেই জন্য আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষান্বিত করলেন, হে ব্যক্তি, সে একজন বুজুর্গ ওলি আল্লাহর বিরোধিতা করছে, তুমি ছিন্ন করলে, সে যে আমাকে মহব্বত করে, এই জন্য মহব্বত করতে পারো না? হ্যাঁ, তুমি একজন ওলি আল্লাহর সাথে বিচ্ছিন্ন হয়েছে, মহব্বত করে না, তুমি বিচ্ছিন্ন হয়ে গেল, সে তো আমাকে মহব্বত করে, তাহলে কেন মহব্বত করতে পারো না? তার ঘুম ভেঙে গেল, সে কাঁপতে কাঁপতে উঠে গেছে, সর্বনাশ। উঠে তাড়াতাড়ি সকালবেলা ফজরের পরে গেছে তার বাড়িতে, গিয়ে বলতে, আমি তো এরকম একটা স্বপ্ন দেখছি, কি ব্যাপার, তুমি এরকম কি হয়েছে? পরে দেখলো সে ভুল ধারণা করছে, ভুল ভাঙলো। পরে তো আবার সে তার মহব্বতটা ঠিক করলো। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, মহব্বত তাহলে কার জন্য? মহব্বতটা তো 16 না 100 হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্য। তো ওনার সাথে যার মহব্বত, তার সাথে মহব্বত, তাহলে কোনো মহব্বত টহব্বত নাই। তোমরা যদি ওনাকে মহব্বত করতে পারো, তাহলে তোমার সাথে আমার মহব্বত, তাহলে কোনো মহব্বত টহব্বত নাই। এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন ওলি আল্লাহর বিরুদ্ধে করছে, তুমি তার বিরুদ্ধে গেলে, আমাকে তো সে মহব্বত করে, তাহলে তুমি কেন তাকে মহব্বত করতে পারো না? তাহলে মূল ইমানটা কি, মহব্বতটা তাহলে কি? তাহলে মহব্বতের ইমান হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি। এখন যদি তোমরা ওনার সম্পর্ক না রাখতে পারো, তাহলে তোমার সাথে আমার কোনো মহব্বত নাই। আর যদি সম্পর্ক রাখতে পারো, তাহলে মহব্বত ঠিক আছে। এটা সোজা জিনিস মনে করো না। এখন সমস্ত আদেশ নির্দেশ তোমার সব পালন করতে হবে, কোনো খাতির নেই, কোনো রোগশোধ নেই, এটা মনে রাখবা। কারণ দুনিয়াটা মূল মনে করো না, আর এখন অনেক কিছু কিছু মনে করো না। সব মূল হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যদি মৃত্যুর পরে ওনার কাছে উনি খুশি হয়ে যান, তার জিন্দেগি কামিয়াব, উনি জায়গা দিবেন। আর খুশি না হলে কি করবো তখন? জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, এটা মনে রাখবা। এখন তাহলে আর কি কথা হচ্ছে এরপরে? সবাই আঞ্জুমান করতে ঠিক মতো করুক, প্রতিবেদনগুলি দেখ, আর ইয়ে করুক। আর যারা তাদের তালিম, কালকাতা তালিম আছে, হ্যাঁ, এটাই করুক। এখন এটা মনে রাখবা, মূল মহব্বতটা কি জিনিস? মুফতে মহব্বত পাওয়া যায় না,
মুফতে মোহব্বত পাওয়া যায় না, এটা মনে রেখো। প্রত্যেকটা একটা ইয়ে আছে, পরিশ্রম করলে একটা বিনিয়োগ পাওয়া যায়। বিনা মুফতে তো কিছু পায় না কেউ কিছু। একটা যে কোনো মাল নিতে হলে পয়সা দিতে হয়। এখন গিয়ে ওই হোটেল রেস্তোরাঁয় দেখো পানিও দেয় না বিনা পয়সায়। তো কেমনে মহব্বত হাসিল করবা? তোমার জিকির নেই, ফিকির নেই, তুমি সুন্দর ইত্তেবা করো না, তো কেমনে তুমি মহব্বত সোবত ইখতিয়ার করো না, মাহফিলে আসো না, সময় দেও না, মাল দেও না, তো কিসের মহব্বত? এই মহব্বতের কোনো 2 পয়সা দাম নাই। মারা যাওয়ার সাথে শূন্য হয়ে যাবা। কথাগুলি শুনতে খুব শক্ত মনে হয়, এর শক্ত এরকম। এই যে বললাম যে আল্লাহ পাক দোজখ সৃষ্টি করছেন, খালি বেহেশত সৃষ্টি করেন নাই। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিহাদ করছেন, কাফেরকে কতল করছেন, এটা মনে রাখবা। উনি রহমতুল্লিল আলামিন। উনি বলছেন আলা ইন্নী বারিমিন কুল্লি মুসলিম মা মুশরিক মাল ইহুদি মান নাসারা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান হয়ে যাও, আমি ওই সমস্ত মুসলমান যাদের সাথে মুশরিক ইহুদি নাসারার সাথে মহব্বত আছে, এদের থেকে আমি জুদা মুক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সম্পর্ক নেই আমার সাথে এদের, আমি আলাদা, আমার সম্মান তো আলাদা। ওদের সাথে যার সম্পর্ক, তারা ওই কাফেরদের তাদের সম্পর্ক, নাউজুবিল্লাহ। তো মানুষ বুঝলোটা কি? এটা বোঝার চেষ্টা করবা। এগুলি বোঝার জন্য বায়াত হয়, সব মূল হলো এটাই জিনিস, আর কিছু অন্য কিছু না। বায়াতের উদ্দেশ্য দুনিয়া হাসিল করে না, বায়াতের উদ্দেশ্য হলো মহব্বত মানে হাসিল করা। তাইলে তোমার দুনিয়া তুমি পাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহ পাক যার হবেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যার হবেন, তার দুনিয়া সব তার হয়ে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এটা মনে রাখবা, এটা কুদরতি ফয়সালা। মানুষ মনে করে গায়ের ধরে কিছু করতে পারবা না। আর তোমার রিজিক যাচ্ছে সেটা আসতেই হবে, এটা কেউ ফিরাইতে পারবে না। রিজিক যাচ্ছে তা আসতেই হবে, কেউ বন্ধ করতে পারবে না। আর রিজিক না থাকলে সারাদিন দৌড়দৌড়ি করলে তুমি রিজিক পাবে না, এটা মনে রেখো। অনেক লোক দেখো কোনো লেখাপড়া জানে, মূর্খ লোক, অনেক পয়সা ওর মালিক হয়ে গেছে। আর অনেক পড়াশোনা করে বেলা খাবারই পায় না 3 বেলা। এটা তো অন্য বিষয়। আর তারপরে তোমাদের ছেলে পেলেদেরকে মাদ্রাসায় দেওয়া উচিত। মাদ্রাসা আলেম বানাও কিছু। আল্লাহ তো বলছেন আলেম বানানোর জন্য, তা কেউ তো আলেম তো বানায় না। মনে করে কি জানি মাদ্রাসায় বললে খাওয়ানো যদি না পায়, নাউজুবিল্লাহ, এটা কুফরি আকীদা। আর ওলিয়ার লইলে তো সবচেয়ে বেশি খাওয়ান পাইব। আর ওলিয়ার খাওয়ান পাইব করতে সারাদিন ঘুরতে ঘুরতে দান শেষ। এই জন্য যে ছেলেপেলে তালিম দাও, মাদ্রাসায় পড়াও, ওলিয়াল্লাহ বানাও, খালেস ওলিয়াল্লাহ বানানোর চেষ্টা করো।